হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমাটিম টিম। কি ব্যাপার তিথি, আজ হঠাৎ ছড়া? হঠাৎ করে আমার আসলে ছড়ার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় কিন্তু আমাদের সাথে এই ছড়াগুলোর অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় মা যখন খাওয়াতেন তখন ছড়া শোনাতেন, এবং আমরা যখন ঘুমোতে যেতাম তখন কিন্তু ছড়া না শুনে একদমই ঘুমোতাম না। সত্যি তাই। খোকা যাবে মামার বাড়ি, ঘুম পায়নি মাসি পিসি, হাট্টিমাটিম টিম, কত শত ছড়া, কত শত স্মৃতি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের বিশেষ আয়োজন বর্ণকথায়। সঙ্গে রয়েছি আমি আশরাফি দিবা এবং আমার সঙ্গে রয়েছেন আমি তাসলিমা তিথি। বইমেলায় যেন প্রাণ ফিরে পায়, গুটি গুটি পায় যখন খুদে পাঠকরা বাবা মায়ের হাত ধরে মেলায় আসে। নতুন বই কেনার আনন্দ তো রয়েছেই, তবে বইমেলা ঘিরে শিশুদের সবচেয়ে বেশি আনন্দের জায়গা শিশু প্রহর। এবারের বইমেলা প্রথম শিশু প্রহর। চলুন দেখে আসি হালুম টুকটুকি কৃদের সঙ্গে কেমন ছিল শিশুদের উল্লাস। আমাদের দেশ তারে কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালি রাশি, মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়, রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা, চাষা ভাই চাষ করে কাজে নেই হেলা। আমরা যখন খেলেছি খেলা, তোমরা এই কিশোরী বয়সে লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু উড়ি, তোমরা এখন জাহাজ চালাও গগনচুম্বী। গাছে তোতা পাখি ডালিম গাছে এত জাতি তবু কথা কও না কেন? শিশুদের এই উল্লাস দেখে আমারই শিশু হয়ে যেতে ইচ্ছে করছে। দিবা, আপনার কাছে যদি জানতে চাই যে ছোটবেলার স্মৃতি কেমন ছিল যখন বাবা মায়ের হাত ধরে বইমেলায় যেতেন? সত্যি সেই স্মৃতির কথা মনে পড়লে আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করে, কারণ বড় হওয়ার পরে তো নিজে নিজে আমি কিংবা আমার বন্ধু বান্ধবের সঙ্গে গিয়েছি, কিন্তু ছোটবেলাটা ছিল অন্যরকম। এই যে বাবা মার সঙ্গে যাওয়া, হাত ধরে ভয়ে ভয়ে থাকা, এই কথা হারিয়ে না যায়। তারপর প্রথম যখন কোনো লেখকের সঙ্গে দেখা, হঠাৎ করে যাকে আমি টিভিতে দেখেছি তাকে সামনাসামনি বইমেলায় যে দেখা, এটার অনুভূতিটা আসলে খুব সুন্দর ছিল। সেই সময় থেকে কিন্তু ছড়ার বই সংগ্রহ করার আমার একটি প্রবল ইচ্ছে ছিল। এমন হয়েছে যে ১ম বার মেলায় যে বইটি সংগ্রহ করেছি, ২য় বার মেলায় যেয়ে সেই একই বইটি আবারও কিনে এনেছি। এরকমও কিন্তু হয়েছে আমার সঙ্গে। একদমই। এবারও কিন্তু বইমেলায় শিশুদের জন্য অনেকগুলো ছড়ার বই নতুন এসেছে। চমৎকার! এবারও দেখছি বেশ কিছু ছড়ার বই সংগ্রহ করতে হবে। তবে অনেকে মনে করেন প্রযুক্তির ছোঁয়ায় ছড়ার মজা কিছুটা ফিকে হয়ে গেছে। এখন আর বাচ্চারা ছড়া শেখে না, গেম খেলায় বুঁদ হয়ে থাকে। কে বলেছে দিবা? আমি কিন্তু একটু অন্যরকম দেখেছি। বইমেলায় কত ক্ষুদে পাঠক তারা কিন্তু ছড়ার বই কিনছে, বই পড়ছে এবং আমাদের সুন্দর সুন্দর ছড়াও শোনাচ্ছে। দর্শক, চলুন শুনে আসি ক্ষুদে পাঠকদের ছড়া আর ছড়া নিয়ে আগ্রহের কথা। অনেক ভালো লাগছে, অনেক রকমের বই দেখলাম, অনেক লেখকের লেখা বই দেখলাম, অনেক কিছু দেখলাম, মানে অনেক লেখকের বই। বিশেষ করে সায়েন্স সেকশনের বইগুলো বেশি ভালো লেগেছে, কারণ সায়েন্সের অনেক কিছু ছিল ওখানে। আমরা যেমন এখানে আসি প্রতিবার সিসিমপুরের জন্য, এবার এসে দেখি কোনো সিসিমপুরের কোনো অনুষ্ঠান নেই, এই আলম টুকটি করা কেউ নেই, তাই আমাদের অনেক দুঃখ লাগছে। আমরা 3:30 6:30 একটা প্রোগ্রাম হয় সেটা দেখতে এসেছি, এখন এসে দেখি নাই তারা। মানে ওরা বড় বড় হালুম টুকটুকি শিশু দেখে খুব এনজয় করে। তারপরে এই শিশুতোষ চত্বরে এসে আমার মেয়ে অলরেডি 8টা বই কিনে নিয়েছে। বই পড়তে ভালোবাসি, নিজেও বই পড়ি, ওদেরকে বই পড়তে উৎসাহিত করি। শিশুরা আসতেছে, আইসা সিসিমপুরের হালুম টুকটুকি কৃষক আমাদের খুঁজতে, কিন্তু কাউকে পাচ্ছে না। মোটামুটি সবাই একটু খুব দুঃখ প্রকাশ করছে, তাদের সবাই মিস করতেছে। আর পুরো স্টল, এই কিন্তু স্টলগুলোই হচ্ছে যে এটা ডিপেন্ড থাকে। সিসিমপুর না থাকার কারণে শিশু চত্বরে যে সেলসের যে একটা প্রভাব, সেটা এবার একটু লক্ষ্য করা যাচ্ছে যে সিসিমপুরকে কেন্দ্র করেই আসলে শিশু চত্বরে কিন্তু শিশুরা আসে বই কেনার জন্য,
বাবা মায়ের হাত ধরে। আমাদের মূলত হচ্ছে যে কিশোর আর কিশোরীদের জন্য গল্পের বইগুলো একবারে 0 লেভেল না। সেক্ষেত্রে গল্পের মধ্যে আপনার নীতিশিক্ষার বইটা, তারপরে ভৌতিক কিছু, সায়েন্স ফিকশন বা সায়েন্স এক্সপেরিমেন্ট যে বইগুলো, এগুলো ভালো সেল হচ্ছে। আমাদের এখানে বেশ কয়েকটি ছড়া এসেছে, তার মধ্যে বড়ি ছড়া, নয়মন গড়া, তার হাড়ি, মামার বাড়ি, টুনটুনির গল্প ইত্যাদি অনেকগুলো ছড়া এসেছে। সারাটা দিন কাজের ফাঁকে বইটা নিও হাতে, চারিদিকে আধার কালো, থেকো আলোর সাথে। বই তোমাকে আলো দেবে, বই জাগাবে আশা, অন্ধকারে পথ হারালে বই দেখাবে দিশা। দর্শক, আজ এই পর্যন্তই। প্রাণের বইমেলার বিভিন্ন বিষয় জানতে চোখ রাখুন জাগো নিউজে এবং মাস জুড়ে দেখুন বর্ণকথা। ধন্যবাদ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।